তো সামনে সাসপেনশনে আপনারা অনেক টাকা খরচ করার পরে অ্যাকুরেট করতে পারেন না। তো দেখুন যে কারণে করতে পারেন না, যে সমস্যাগুলো হয়ে থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, তো এখানে দেখুন পিতলের বুশের জায়গায় ঢালাই দিয়ে বুশ বানাই দিয়েছে, সে কারণে দেখুন বুশটা কিন্তু সিজ হয়ে গেছে। তো এইরকম বুশ যদি ঢালাই দিয়ে দেন, বানাই দেওয়া হয়, সেক্ষেত্রে আপনার ভিতরের যে ব্যারেলটা আছে ব্যারেলের সাথে ঢালাই বুঝ দিলে হবে কি, আপনার নিচের বোতলটা ক্ষয় হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন অয়েল গুলা সাইডে লক্ষ্য করুন একদম কালো হয়ে গেছে। এটা কিন্তু বোতলটা ক্ষয় হয়ে যাওয়ার কারণে অয়েলের কালারটা এরকম চলে আসছে। একদম ক্লাস প্লেট নষ্ট হলে বাইকের যেরকম হয় ঠিক ওরকম কালার হয়েছে। আর উপরের বুশটাও দেখুন, এটাও লেদ থেকে বানানো। তো অবশ্যই যদি লেদ থেকে বুশ বানাতে হয় সেক্ষেত্রে পিতলের বুশ বানাতে হবে, ঢালাইয়ের বা অ্যালুমিনিয়ামের বুশ এখানে ইউজ করা যাবে না, অবশ্যই পিতলের বুশ দিতে হবে। তো এই সাসপেনশনগুলো আমরা এখন অ্যাকুরেট করে দিব। তো অ্যাকুরেট করতে গেলে যে কাজগুলো করতে হবে আমি বলতেছি শুনুন। আমাদের বুশগুলো চেঞ্জ করে অবশ্যই অরিজিনাল বুশের মাপে আমরা অরিজিনাল বুশ দিয়ে দিব, অথবা আপনার পিতল দিয়ে আমরা হচ্ছিল বুশ তৈরি করে দিব। তাহলে কিন্তু সাসপেনশনগুলো স্মুথ খেলবে, তখন আর হাত ব্যথা করবে না, ঝাঁকি লাগবে না, কোনো সমস্যা হবে না, আর ভিতরের বোতলটাও খাবে না। সেক্ষেত্রে আপনারা যখন কাজগুলো করে নেবেন অবশ্যই এভাবে কাজ করবেন, তাহলে আপনাদের টাকাটা বৃথা যাবে না, কাজটা একদম 100-তে 100 হবে। তো বিভিন্ন ওয়ার্কশপে কিন্তু কম টাকার কাজ করার কারণে কিন্তু এই ধরনের কাজগুলো করে দেয়। তো আপনারা এরকম করে নেবেন না, অবশ্যই ভালোভাবে কাজ করে নেবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।